আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম বাংলাদেশের গর্ব, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকতের ঢেউ, সোনালী বালু আর সূর্যাস্তের দৃশ্য যে কাউকে মুগ্ধ করে। কক্সবাজারে ঘুরতে এলে আপনি দেখতে পাবেন সুন্দর সূর্যোদয় আর সূর্যাস্ত, উপভোগ করতে পারবেন ঘোড়ায় চড়া, বিচ বাইক আর সুস্বাদু সি ফুড। থাকার জন্য এখানে রয়েছে নানা ধরনের হোটেল, যেমন বিলাসবহুল হোটেল কিংবা জনপ্রিয় হোটেল দ্য কক্সটুডে। সাধারণ হোটেল ভাড়া শুরু হয় প্রায় 1200 থেকে 3000 টাকা পর্যন্ত। ভালো মানের হোটেল 4000 থেকে 10,000 টাকার মধ্যেও পাওয়া যায়। কক্সবাজারে এলে ঘুরে দেখতে পাবেন হিমছড়ি পাহাড়, ইনানি বিচ এবং উপভোগ করতে পারবেন এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। স্বাগতম আমার নতুন ব্লগে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো অনেক দিন থেকেই ভাবতেছি কক্সবাজার যাওয়ার জন্য। তো এখন তৈরি হয়ে নিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো এক পর্যায়ে অনেক জার্নি করে কক্সবাজারে এসে পড়লাম। কক্সবাজারে এসে প্রথমেই নিয়ে নিলাম একটা হোটেল। সেই হোটেল ফিস আমাদের থেকে নিয়েছে 1000 টাকা। তো আমরা যেহেতু ব্যাচেলার এসেছি, তাই কম দামের মধ্যেই একটি হোটেল বেছে নিয়েছি। আপনারাও যদি আমার মতো ব্যাচেলার আসেন, তাহলে আপনারাও এরকম কম দামের একটি হোটেল নিয়ে নেবেন। হোটেলে আসার পর একটু বিশ্রাম করে ক্যামেরা ট্যামেরা সব কিছু রেডি করে নিয়ে এখন চলে যাব হিমছড়ি পাহাড়। তার ফাঁকে বন্ধুদের সাথে একটু আড্ডা মেরে নিলাম। তো আপনাদের একটা বিষয় জানা দরকার, সেটা হলো হোটেল বুক আপনাদের আগে থেকেই করতে হবে, নয়তো কক্সবাজারে এসে কোন হোটেল খুঁজে পাবেন না। তো এখন রওনা হব হিমছড়ির উদ্দেশ্যে। তো আমি তো রেডি হয়ে নিলাম। তো এখন হিমছড়ি পাহাড়ে যাব। তো দেখতে থাকেন হিমছড়ি পাহাড়টি কেমন। তো এক পর্যায়ে আমরা সকলেই রেডি হয়ে নিলাম। একে একে এখন বের হয়ে যাব সেই হিমছড়ি পাহাড়ের উদ্দেশ্যে। এখন আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, তা হচ্ছে এই কক্সবাজারে এসে অনেক অটোওয়ালার ফাঁদে পড়ে যাবেন। তো আপনারা কয়েকজন অটোওয়ালাকে জিজ্ঞাসা করে নেবেন ভাড়া সম্পর্কে। তো আমিও এরকম কয়েকজন অটোওয়ালাকে জিজ্ঞাসা করে তারপর একটি অটো বেছে নিলাম তো হিমছড়ির উদ্দেশ্যে। ডলফিন মোড় থেকে অটো নিয়ে নেবেন। অটোতে হয়তো ভাড়া নিতে পারে 30 থেকে 40 টাকা। তো হিমছড়ি যাওয়ার পথে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন। এক পাশে দেখতে পারবেন বড় বড় পাহাড়, আরেক পাশে দেখতে পারবেন সমুদ্র সৈকত। এই দৃশ্য যেন এক অনন্য সৌন্দর্য। কক্সবাজারে এসে কাছাকাছি কিছু সুন্দর জায়গাও ঘুরে দেখা যায়। এর মধ্যে রয়েছে হিমছড়ি পাহাড়, যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে দেখা যায়। আর রয়েছে ইনানি বিচ, যা তার পরিষ্কার পানি আর প্রবল পাথরের জন্য খুবই বিখ্যাত। সব মিলিয়ে কক্সবাজার এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, সমুদ্র আর ভ্রমণের আনন্দ সবকিছু একসাথে পাওয়া যায়। পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষদের নিয়ে এখানে কাটানো সময় সত্যি স্মরণীয় হয়ে থাকে। চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম হিমছড়ি পার্কের টিকিট কাউন্টারে। 40 টাকা দিয়ে টিকিট ক্রয় করে প্রবেশ করলাম পার্কের ভিতর। হিমছড়ি পাহাড়ে প্রবেশ করে যা দেখতে পেলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না। এত বড় পাহাড় আর এত সিঁড়ি উঠতে হবে তা তো আগে জানা ছিল না। আর যেহেতু টিকিট ক্রয় করে ফেলেছি, তো আর কি করব, পাহাড়ে উঠে শুরু করলাম। এক পর্যায়ে গিয়ে আর উঠতে পারতেছিলাম না, তাই সিঁড়ির এক পাশে দাঁড়িয়ে একটু আরাম করে নিলাম। তো দেখেন মানুষ উঠতেছে আর কিছু মানুষ নামতেছে। তো এক পর্যায়ে হিমছড়ি পাহাড়ের উঁচুতে উঠে ঘোরাফেরা করে এখন নিচের দিকে নেমে যেতেছি। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, তো যারা বয়োবৃদ্ধ রয়েছেন তারা কিন্তু এই হিমছড়ি পাহাড়ে উঠতে পারবেন না। তো যারা যারা এখনও যুবক রয়েছেন, চালু করে আপনারা হিমছড়ি পাহাড় দেখে যান।
এই হিমছড়ি পাহাড়ে উঠলে আপনারা এক পাশে দেখতে পারবেন সমুদ্র সৈকত, আরেক পাশে দেখতে পারবেন উঁচু উঁচু পাহাড়। তো এই উঁচু উঁচু পাহাড় আর সমুদ্র সৈকত একসাথে দেখার জন্যই মানুষ এই হিমছড়ি পাহাড়ের উঁচু উঠতে থাকে। হিমছড়ি পার্কে ঘুরে তারপর চলে আসলাম বিচে। তো বিচে আসার পর দেখতেই পারতেছেন অনেক রোদের কারণে ভিডিও করতে পারতেছি না। তো আমার যে সাথী ভাইরা রয়েছে তারা চলে গিয়েছে একেবারে সমুদ্রের নিকটে, আর আমিও তাদের নিকট চলে যেতেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই বীজের সৌন্দর্য। তো দেখেন চারিদিকেই শুধু বালু, আর সামনের দিকে তাকাইলেই দেখা যাচ্ছে সমুদ্র সৈকত। কক্সবাজারে এটা অনন্য এক সৌন্দর্য, যা দেখার জন্য বাংলাদেশের দূর দূরান্ত থেকে এবং কি পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকেও মানুষ এইখানে আসে শুধু একমাত্র এই সৌন্দর্য উপভোগ করার জন্য। আর সমুদ্রের যে ঢেউ একেবারে মন ছুঁয়ে যায়, বারবার মনে চায় সেই ঢেউর মাঝে হারিয়ে যাই। এই ঢেউ যেন অনন্য এক সৌন্দর্য, যা আমাদেরকে একেবারেই মুগ্ধ করে ফেলেছে। এই ঢেউ দেখে আমার আর ভালো লাগতেছিল না, তাই আমি আমার বন্ধুকে বললাম, একটু ক্যামেরাটা ধরো, আমি একটা ভিডিও করে ফেলি, আপাতত ফেসবুকে পোস্ট করা যাবে। আর কি ভিডিও করেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিও তো অনেক করলাম, এখন চলে যাচ্ছি সেই নৌকা, যে নৌকা সবখানেই দেখা যায় না, শুধু কক্সবাজারেই দেখা যায়। তো এক পর্যায়ে সেই আশাটাও পূরণ হয়ে গেল, সেই চলে আসলাম নৌকার কাছে। তো সব কিছুই করলাম, তো এখন চলে আসছি বিচে গোসল করার জন্য। প্রায় 5 ঘন্টা গোসল করার পর এখন ফিরে যাচ্ছি হোটেলে। কক্সবাজার আসছি আর গোসল করব না, তা কি আর হয়? তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কক্সবাজার ভ্রমণের অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ ব্লগে।